হাই। তো দীর্ঘ প্রতীক্ষার পর অনেকগুলো টি গার্ডেন ঘুরে আমরা জলপোখরি আর সীমানা ভিউ পয়েন্টও ঘোরার পর ফাইনালি চলে এসেছি লেপচা জগৎ। এই লেপচা জগতে আসার এই যে ইচ্ছেটা, সেটা যে কত পুরানো বলে বোঝাতে পারবো না। টু বি ভেরি অনেস্ট, প্রথম থেকে দার্জিলিং আসার মেন উদ্দেশ্য এটাই ছিল যে লেপচা জগতের এই বড় বড় পাইন ফরেস্টের মধ্যে এদিক ওদিক হেঁটে বেড়াবো, অনেক অনেক ছবি তুলবো, আর সেটা হয়েওছে। তবে তার সাথে আরও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই লেপচা জগতে উঁচু চড়াই উঠতে উঠতে নিজের ফিজিক্যাল হেলথের একটা খুব ভালো আপডেট পেয়েছি। বলতেও পারছি না। এই একটা সার্টেন পয়েন্টে এসে রিয়েলাইজ করেছিলাম যে হয়তো এবার আত্মাটা মুখ থেকে বেরিয়ে আসবে, কিন্তু চারিদিকের এত সুন্দর ভিউ আর স্পেশালি ওই হাওয়াটার জন্যে হয়তো আত্মাটা আবার ঠেলা হয়ে ভেতর দিকে ঢুকে গেল। এনিওয়ে, ফাইনালি আমরা পৌঁছে যাই হোটেলে। সব চারিদিক ঘুরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি দুপুরবেলা খাওয়ার উদ্দেশ্যে। যদিও বা তখন দুপুর না, বিকেল 4টে 4:30 মতো বাজে। একটা পাশেই লোকাল রেস্টুরেন্টে খাবার খেয়ে বেরিয়ে পড়ি আবার সন্ধেবেলা। মানুষ বাইরে বেড়ানোর জন্য নিচে নামে, আমরা উপরে যাচ্ছি। কেন যাচ্ছি? আমরা উপরে গিয়ে আবার নিচে নামবো। বাও, ভুল ভুলাইয়া এটা দার্জিলিংয়ের। যারা দার্জিলিং গেছে তারা হয়তো অনেকেই জানে যে দার্জিলিংয়ে পাহাড়ের গায়ে হোটেলগুলো সাজানো থাকে, তাই জন্য রিসেপশনটা হয় ঠিক মাঝামাঝি। হোটেলটার ওপরে এবং নিচে দুদিকেই রুম পাওয়া যায়। যাই হোক, এরপর আমরা এই দার্জিলিংয়ের সুন্দর দৃশ্য দেখে বেশ অনেকটা হাঁটাহাঁটির পর চলে যাই পাশেই একটা ক্যাফেতে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই আর তারপর চলে আসি আবার হোটেলে ব্যাক। আর হ্যাঁ, ঠিক এইভাবেই আমার ডে 1 কাটে দার্জিলিংয়ে। দেখা হবে পরে ডে 2-তে। বাই বাই।